প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 1.1-এর স্থানীয় মান নির্ণয় অর্থাৎ 3 নাম্বার অঙ্কের ক ও খ নাম্বার অঙ্ক করে দেওয়ার চেষ্টা করছি। আসলে আমি খুব অল্প অল্প অঙ্ক করাচ্ছি, এর কারণ হচ্ছে আমি তোমাদেরকে খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব, আর এই অঙ্কগুলোর বিকল্প পদ্ধতিতেও সমাধানটা আমি তোমাদেরকে করে দিচ্ছি। ঠিক আছে? তো দেখো, 3-এর ক নাম্বার অঙ্কে 72-এর স্থানীয় মান নির্ণয় করতে বলছে। 72-এর বলছে যে সার্থক অঙ্কের স্থানীয় মান নির্ণয় করতে। তো 72-এ 7 এবং 2 দুইটা অঙ্ক আছে, এই দুইটা অঙ্কই আমরা জানি সার্থক অঙ্ক। আমরা জানি সার্থক অঙ্ক মোট কয়টি? সার্থক অঙ্ক মোট হচ্ছে 9টি, 1 থেকে 9 পর্যন্ত। ঠিক আছে? তাহলে আমরা অঙ্কটা করব কিভাবে? আমরা আগে 72 তুলে নেব, তারপর লিখব 72 সংখ্যাটিতে সার্থক অঙ্ক 2 এর স্থানীয় মান 2 একক ব্র্যাকেটের মধ্যে লিখব। একক যদি হয় তাহলে কি হবে? এই 2 এর স্থানীয় মান হবে তার নিজস্ব মান বা স্বকীয় মান, অর্থাৎ 2। ঠিক আছে? আর সার্থক অঙ্ক 7 এর স্থানীয় মান, 7 যেহেতু ডান দিক থেকে দ্বিতীয় ঘরে আছে, তাই দ্বিতীয় ঘরটা হচ্ছে দশকের ঘর, তাহলে হবে কি 7 দশক মানে 7 দশে 70। ঠিক আছে? তাহলে কি হচ্ছে, সংখ্যাটির মানে এই সংখ্যাটির 72-এর নির্ণেয় সার্থক অঙ্কের স্থানীয় মান, মানে যে সার্থক অঙ্কটা স্থানীয় মান আমরা নির্ণয় করেছি সেটাই তো নির্ণেয় হবে, অর্থাৎ সংখ্যাটির নির্ণেয় সার্থক অঙ্কের স্থানীয় মান হচ্ছে, একটা পেলাম কত 2 আর একটা পেলাম হচ্ছে 70। ঠিক আছে? আচ্ছা, এই অঙ্কটা আমরা এভাবেও করতে পারি, এখান থেকে এতটুকুও করতে পারি, আবার বিকল্প আরেকটা নিয়মেও আমরা করতে পারি, সেটাও আমি তোমাদেরকে করে দিছি। এখানে দেখো, আমরা এভাবেও করতে পারি অঙ্কটা। কিভাবে? আমরা এই সংখ্যাটাকে তুলে নিলাম, তুলে নিয়ে আমরা কি করলাম, এই 2 একক সমান হচ্ছে কত 2। আমরা এই পঞ্চম শ্রেণীতে এভাবে অঙ্ক করেছিলাম। হ্যাঁ, 2 একক সমান 2, তারপর 7 দশক, আরো যদি কিছু থাকতো শতক, আরো যদি এদিকে বাম পাশে আরো কিছু থাকতো হাজার, এভাবে করে আমরা কি করছিলাম, পঞ্চম শ্রেণীতে অঙ্ক করছিলাম। তো ওইভাবেও এই অঙ্কটা করা যাবে। কিভাবে? যেমন 2 একক সমান 2, 7 দশক সমান 70। তাহলে এভাবে লিখে আমরা লিখে দিব কি, সংখ্যাটির নির্ণেয় সার্থক অঙ্কের স্থানীয় মান হচ্ছে 2 আর হচ্ছে কি 70। এভাবে করলেও অঙ্কটা হয়ে যাবে। তাহলে বিকল্প পদ্ধতি শুরু হলো এখান থেকে, শেষ হলো এখানে। তোমার যেটা সহজ মনে হয়, যেভাবে সহজ মনে হয় তুমি সেভাবে করে দিতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে 3-এর ক নাম্বার অঙ্ক, এটা হচ্ছে এক নিয়ম, এইটা হচ্ছে আরেক নিয়ম, যে কোনো এক নিয়মে তুমি করে দিতে পারো। ঠিক আছে? এইবার আসো 3-এর খ নাম্বার। 3-এর খ নাম্বারে কি বলছে? বলছে 359 একটা সংখ্যা দেয়া আছে। হ্যাঁ, তো আমরা যদি প্রথম নিয়মে করি তাহলে আমরা এভাবে লিখবো, 359 সংখ্যাটিতে সার্থক অঙ্ক 9 এর স্থানীয় মান 9 একক। যেহেতু 9 সর্বডানে আছে, তাই কি হবে, এর মান, এর স্থানীয় মান কি হবে, এর স্বকীয় মানটা এর স্থানীয় মান হবে, অর্থাৎ 9 একক সমান 9। তারপরে কি আছে, ডান দিক থেকে দ্বিতীয় স্থানে আছে হচ্ছে 5, তাহলে 5 এর স্থানীয় মান 5 কি হবে, দশক। 5 দশক মানে 5 দশে 50। ঠিক আছে? তারপরে সার্থক অঙ্ক 3-এর স্থানীয় মান কি হবে, 3 শতক সমান 300। ঠিক আছে? তাহলে আমরা কি পেলাম, সংখ্যাটিতে মানে এই সংখ্যাটিতে, হ্যাঁ, সংখ্যাটিতে কি নির্ণয় করেছি আমরা, নির্ণেয় সার্থক অঙ্কের স্থানীয় মান নির্ণয় করেছি। প্রথমটা পেলাম শুধু 9, দ্বিতীয়টা পেলাম কি 50, আর তৃতীয় এই অঙ্কের স্থানীয় মানটা আমরা পেলাম কত, 300। ঠিক আছে? তাহলে আমরা এভাবে লিখে দিলে অঙ্কটা হয়ে গেল। আচ্ছা, এবার বিকল্প পদ্ধতিতে আমরা অঙ্কটা করে দিতে পারি। এভাবে আমরা কি করব, এই যে এই নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দিব, নাম্বারটা এখানে দিয়ে দিব। হ্যাঁ, 3-এর খ দিয়ে আমরা লিখলাম কি, এভাবে লিখে আমরা এইভাবে একটু মানে এই যেভাবে রেখা টেনে আমরা কি লিখব, 9 একক সমান 9, 5 দশক সমান 50, 3 শতক সমান 300। এগুলোই কিন্তু স্থানীয় মান। এভাবেও স্থানীয় মান নির্ণয় করে আমরা পঞ্চম শ্রেণীতে শিখেছিলাম। তো এইটাও আমরা করে দিতে পারবো। তো দেখো,
তাহলে আমরা এখানে পেলাম 9, এখানে 50, এখানে 300। তাহলে আমরা কি লিখবো? সংখ্যাটিতে, অর্থাৎ এই সংখ্যাটিতে নির্ণেয় সার্থক অঙ্কের স্থানীয় মান কি হচ্ছে? প্রথমটা হচ্ছে শুধু 9, দ্বিতীয়টা হচ্ছে 50, তৃতীয়টা হচ্ছে 300। এভাবে করলেও অঙ্ক কি হবে? হয়ে যাবে। এভাবে করলেও অঙ্ক হয়ে যাবে। তোমার যেভাবে সুবিধা মনে হয় তুমি সেভাবে করবে। আচ্ছা, সার্থক অঙ্ক মানে কি? মানে হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত যদি অঙ্ক থাকে সেগুলোই শুধু আমরা মান বের করবো। যদি শূন্য থাকে তাহলে তার মানটা আমরা অ্যাভয়েড করে যাব। এই হলো এই সার্থক অঙ্কের স্থানীয় মানের মূল ব্যাপার। তো আশা করি তোমরা এই দুইটা অঙ্ক বুঝতে পারলে। আর আমি সকল অঙ্ক তোমাদের একসাথে করে এই অঙ্কগুলো, এই যেগুলো করে দিচ্ছি, এগুলো সব কি করব, আমি ছবি তুলে আমার ফেসবুক পেজ বেসিক ম্যাথ উইথ মিতা স্যার একটা ফেসবুক পেজ আছে, ওইখানে সবগুলো আমি দিয়ে দেবো। তোমরা ওখান থেকে একসাথে প্রিন্ট করে নিতে পারবে। তাই আমার ওই ফেসবুক পেজটাকেও তোমরা ফলো দিয়ে রেখো। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আজকে শেষ করছি।